আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুই রকমের পটেটো ওয়েজেসের রেসিপি। বিকেল বা সন্ধ্যার নাস্তায় অথবা টিফিনে পটেটো ওয়েজেস কিন্তু খুবই জনপ্রিয়। ক্রিস্পি মজাদার দুই রকমের স্বাদের তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওটিতে। সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আমি এখানে 7টি আলু নিয়ে নিয়েছি একই সাইজের। পটেটো ওয়েজেসের জন্য বাজারে যে কিনতে পাওয়া যায় পুরানো আলু, সেই আলুটি নিলেই কিন্তু পটেটো ওয়েজেস ভালো হবে। আলুগুলো পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর একটি ছুরি দিয়ে এভাবে কোনা করে কেটে নিচ্ছি। এটাকে ওয়েজেস কাট বলা হয়। এভাবেই কিন্তু পটেটো ওয়েজেসের শেপ তৈরি হয়। এখানে একটি কথা বলে রাখি, যখন পটেটো ওয়েজেস তৈরি করবেন চেষ্টা করবেন একই সাইজের আলু ইউজ করার জন্য। তারপর আলুগুলো ধুয়ে নিয়ে একেবারেই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য। এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ঠান্ডা পানির সাথে কয়েক টুকরো বরফও ব্যবহার করছি। ঠান্ডা পানিতে ভেজানোর ফলে পটেটোর যে স্টার্চ রয়েছে সেই স্টার্চটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে সেখানে পটেটো ওয়েজেস ও সামান্য পরিমাণে লবণ দিয়ে 50% মতো সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধ করতে 3 মিনিটের মতো সময় লেগেছে। 3 মিনিটের বেশি সিদ্ধ করলে আলু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে আলুগুলো ফুটন্ত পানি থেকে তুলে নিয়ে একটি চালনির মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আলুগুলো ভাজার আগে একেবারেই ঠান্ডা করে তারপরই ভাজতে হবে। তারপর এখানে একটি চালনির উপর আমি অর্ধেক কাপ কর্নফ্লাওয়ার ও অর্ধেক কাপ ময়দা দিয়ে চেলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের আকর্ষণীয় স্ন্যাক্সের রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। ময়দার সাথে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি অরিগ্যানো না থেকে থাকে আপনারা চাইলে স্কিপও করতে পারবেন, তবে অরিগ্যানো দিলে একটি সুন্দর ফ্লেভার আসবে। তারপর এখানে 1 চা চামচ পাপরিকা পাউডার ও 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই বেকিং সোডা দেওয়ার ফলে এই পটেটো ওয়েজেস খেতে কিন্তু অনেক ক্রিস্পি ও মজাদার হবে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ও ঠান্ডা করে রাখা আলুগুলোর সাথে সেই শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে আস্তে আস্তে করে মিলিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোর সাথে। সব কিছু একত্রে মিলিয়ে নিয়ে আমি কিছুটা পটেটো ওয়েজেস একটি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি স্টোর করে রাখার জন্য। এভাবে আপনারা 1 মাসের মতো স্টোর করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে নামিয়ে শুধুমাত্র সামান্য একটু পানি মিশিয়ে নিয়ে তারপর পটেটো ওয়েজেস ভেজে নিতে পারবেন। বাকি পটেটো ওয়েজেসগুলোর সাথে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো পানি মিশিয়ে নেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিয়ে এরকম ঘন একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর আমি পটেটো ওয়েজেসগুলো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটি ভাগে 1 চা চামচ কুচি করে নেওয়া রসুন ও 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে মিলিয়ে নিয়েছি এবং আরেকটি ভাগ এভাবেই রেখেছি। এবার 2টি ভাগে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। রসুন ও ধনেপাতা মেশানোর সময় আমার ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য আমি দুঃখিত, কিন্তু আমি এজন্যই বলে দিচ্ছি 1 চা চামচ রসুন ও 1 টেবিল চামচ ধনেপাতা কুচি মিলিয়ে নিয়েছিলাম আমি।
আমার চ্যানেলে আরও যে বিভিন্ন ধরনের মজাদার, আকর্ষণীয় ও সহজ রেসিপিগুলো আপলোড করা হয়েছে, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে যেয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে যাওয়ার পর উপরে সামান্য একটু বিট লবণ ও চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি চিলি সস ও চিলি মায়ো সস দিয়ে আমি এই পটেটো ওয়েজেসগুলো সার্ভ করছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অনুরোধ রইল কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানানোর জন্য। আগামীতে আরও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।